এক ছিল শান্ত বন। বনটিতে ছিল নানা রঙের ফুল, বিভিন্ন প্রকার ফল, জলাশয়, এক কথায় এক সুন্দর পরিবেশ। সেখানে বাস করত শিয়াল, হরিণ, হাঁস, হাতি, বানর সহ বিভিন্ন প্রাণী। আর তাদের রাজা ছিল এক সিংহ। বনটি পশুদের জন্য ছিল অভয়ারণ্য, কারণ বনটিতে এক কড়া নিয়ম ছিল যে ওই বনের কোনো পশু অন্য কোনো পশুকে তার খাবার হিসেবে গ্রহণ করতে পারবে না, যা সিংহই তৈরি করেছিল সবাইকে নিয়ে একসাথে সুষ্ঠুভাবে বাঁচার জন্য। তাই মাংসাশী প্রাণীরা অন্য বনে জঙ্গলে গিয়ে তাদের খাবার সংগ্রহ করত। কি দোস্ত, সবাই কেমন আছো? সিংহ মামা, আমরা ভালোই আছি সবাই। তোমার মতো রাজা পেলে আমরা কেন খারাপ থাকবো? তা তোমাদের কেউ কোনো ক্ষতি করছে না তো? না সিংহ মামা, এখন আমাদের কোনো সমস্যাই নেই। আর তুমি থাকতে আমাদের কিসের সমস্যা? আর পাখির দল, তোমরা জঙ্গলের পরিবেশ কেমন দেখলে? কোনো শত্রু জঙ্গলে প্রবেশ করছে নাকি? না মামা, তোমার ভয়ে কোনো শত্রুর এ তল্লাটে আসা সাহস পাই না। তা শিয়াল কোথায়? তাকে দেখছি না। সে কি কখনো সময়ে আসে? সময়ে কি সে কি কোনো সভাতেই আসে? আচ্ছা, ঠিক আছে, ওর ব্যবস্থা আমি পরে করব। যাও যাও, তোমরা এখন সব বাড়ি যাও। তখন সবাই যে যার বাড়ির দিকে রওনা দিল। সূর্য উঠেছে, সকাল হয়েছে, শিয়াল ঘর থেকে বেরিয়েছে, কারণ খিদে তার পেয়েছে। খাবার কি পাচ্ছি? না না, পাচ্ছি না, খাবার খুঁজে পাচ্ছি না। ধুর, আর ভাল লাগে না। দিন দিন কি ফলমূল খেয়ে শিয়াল বাঁচতে পারে নাকি? যত নষ্টের গোড়া ওই সিংহ। কবে যে আপদটা বিদেয় হবে, আর আমি একে একে সবার শিকার করব, আর এই সিক্স প্যাক পেটের খিদে মেটাবো। না, আর একটু ভিতর দিকে গিয়ে দেখে আসি আজ কি খাবার পাওয়া যায়। বাহ, হাঁস তো খেয়ে খেয়ে বেশ নাদুস নুদুস হয়েছে। ইস, যদি ওকে সকাল সকাল খেতে পারতাম তাহলে আজ আর খাবার চিন্তা করতে হতো না। না না, আজ আমাকে ওকে খেতেই হবে, কিন্তু কিভাবে? ওই বেটা সিংহ যদি জানতে পারে তাহলে তো আর রক্ষা নেই। কি করা যায়? তখন শিয়ালের মাথায় এক ফন্দি এলো। সে হাঁসের কাছে গিয়ে বলল, বাহ হাঁস, তুমি তো বেশ সুন্দরী হয়ে গেছো। সেই কখন দেখেছিলাম তোমায়। কতটুকু ছিলে তুমি তখন, আর এখন তো তুমি আমাদের জঙ্গলের রাজকন্যা গো। কি যে বলো শিয়াল মামা তুমি, শুধু শুধু লজ্জা দাও আমায়। আর জঙ্গলের রাজকন্যা তো আমাদের ময়ূর দিদি। কি সুন্দর তার পালক, কি সুন্দর তার শরীর, আর আমি তো শুধু এক সাদা রঙের হাঁস। ওই জন্যেই তো আমি তোমার কাছে এলাম, তোমাকে একটা সুখবর দেবো বলে। কি গো শিয়াল মামা? আমি গতকাল খাবার খুঁজে পাশের জঙ্গলে গিয়েছিলাম। ওখানে এক হাঁসের সাথে আমার দেখা হয়। হাঁসকে দেখা মাত্রই আমি থমকে দাঁড়িয়ে গেলাম। এমনই তার রূপ, কত রঙের সমাহার তার শরীরে। দেখা মাত্রই মন জুড়িয়ে যায়। কি বলো গো শিয়াল মামা? হ্যাঁ গো, সেই রূপের বর্ণনা আমি তোমায় বলে বোঝাতে পারবো না। তা শিয়াল মামা, সে এমন রূপ পেলো কি করে গো? আমিও এই একই কথাই তাকে জিজ্ঞেস করেছিলাম। তখন সে তার রূপের আসল কারণ আমায় বলল। কি 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 সেই কারণ গো? আমাদের ওই জঙ্গলের সীমানার সামনে একটা সোনালী ফল গাছ আছে। ওই গাছের ফল যেই খায় সেই এত সুন্দর হয়ে যায়। আর হাঁস এটাও বলেছিল যে এই গাছের ফল খেয়েই ময়ূরগুলো এত সুন্দর হয়েছে। শিয়াল মামা, শিয়াল মামা, আমিও খাবো ওই ফল। তুমি আমার জন্য একটা ফল এনে দাও প্লিজ। এখানেই তো সমস্যা গো। আমিও চেয়েছিলাম তোমার জন্য একটা ফল আনতে, কিন্তু ওই গাছের ফল ওই গাছের নিচেই খেতে হবে, না হলে সে ফল কাজ করবে না। ও, তাহলে আমি যাব তোমার সাথে সেই গাছের কাছে। হ্যাঁ, সেটাই ভালো হবে। তুমি সেখানে ফল খেয়ে আরও সুন্দরী হয়ে ফিরে আসবে। তখন দেখবে তোমার ময়ূর দিদিও তোমার রূপ দেখে চমকে যাবে। হাঁস তখন শিয়ালের ফন্দি বুঝতে না পেরে তার সাথে গাছের উদ্দেশ্যে রওনা দিল। আর কত দূর মামা? আমরা তো গভীর জঙ্গলে চলে এলাম।
আর একটু গেলেই এই বন পেরিয়েই সেই সোনালী গাছ। চল বেটা চল, আর একটু তুই চল, তারপর ও হাঁস দিদি, কোথায় চললে ওই দুষ্টু শিয়ালের সাথে? বনের সীমানায় এক সোনালি গাছ আছে, যে গাছের ফল খেলে আমি আরো সুন্দর হয়ে যাব। ওই গাছের ফল খেতেই যাচ্ছি, তুমিও চলো না আমাদের সঙ্গে, তুমিও খাবে সে ফল, আরো সুন্দর হয়ে যাবে তুমি। কি বলো গো হাঁস দিদি, এমন কোনো ফলের কথা তো আমি শুনিনি। আমি তো এত জঙ্গল উড়ে বেড়াই, কখনো এমন গাছও দেখিনি। মানে তুমি দেখোনি তো কি হয়েছে, তা বলে কি গাছ নেই নাকি? তখন হাঁসের মনে কিছুটা সন্দেহ তৈরি হলো। সে বলল, শিয়াল মামা, থাক, আমি যাব না। আমি যেমন আছি তেমনই ঠিক আছি। আমি সুন্দর হতে চাই না, তুমি যাও, আমি বাড়ি যাচ্ছি। এই বলে হাঁস সেখান থেকে চলে গেল। যা যা, এখন তুই চলে যা, তোকে আমি খাবই, আজ নয় তো কাল। ও হাঁস দিদি, উঠে এসো উঠে এসো, তাড়াতাড়ি এসো। কেন গো, কি হলো, এত তাড়া কিসের? চলো চলো, এক্ষুনি আমাদের সিংহ মামার কাছেই যেতে হবে। সিংহ মামার কাছে কেন? কাল আমি রাত্রি পর্যন্ত পুরো বন উড়ে বেরিয়েছি, এমনকি সবাইকে জিজ্ঞেসও করেছি। কেউ কিন্তু সেই গাছের কথা জানে না। আমার মনে হয় ওই শিয়াল কিছু ফন্দি করেছে। কি বলছো গো? চলো চলো, এক্ষুনি চলো তাহলে সিংহ মামার কাছে। সিংহ মামা, সিংহ মামা। কি হলো রে তোদের? এত হন্ততন্ত হয়ে ছুটে আসছিস কেন? জানো সিংহ মামা, কাল কি হয়েছে? কি হয়েছে বল। কাল কি সকালে হাঁস যখন সাঁতার কাটছিল, বুঝেছি, ওই পাজি শিয়ালের ফন্দি। যা, এক্ষুনি যা, গিয়ে শিয়ালকে ডেকে নিয়ে আয়, তারপর দেখছি আমি ওকে। পাখি উড়ে গেল, গিয়ে দেখলো শিয়াল কোথায়। শিয়ালের কাছে গিয়ে বলল, এই যে শিয়াল মামা, তোমাকে সিংহ মামা ডেকে পাঠিয়েছে এক্ষুনি। ওই বেটা সিংহের আবার কি হলো, হঠাৎ ডেকে পাঠালো কেন? গিয়ে দেখি ব্যাপারটা কি। না গিয়েও তো রক্ষা নেই। কই রে, শিয়ালটা এখন আসলো না, কোথায় রইলো? আমি তো যত শীঘ্রই আসতে বললাম। সিংহ মামা, আমাকে ডেকে পাঠিয়েছো? এই যে শিয়াল, এসেছিস? মানে মামা, একটু দেরি হয়ে গেল। ওই রাস্তায় আস্তে আস্তে এক গর্তে পড়ে যায় অবস্থা, তাই একটু দেরি হলো। আচ্ছা আচ্ছা, চল তুই আমার সাথে চল। কোথায় মামা? ওই যে, যেখানে ওই সোনালি রঙের ফলের গাছ আছে, যা খেলে আমি আরো সুন্দর হয়ে যাব। এই রে, কেস তো পুরো জন্ডিস। এখন কি করা যায়? গেলাম, আজ আমি গেলাম। কিরে, কি ভাবছিস? মানে মামা, আমি 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 মানে আমি বলছি। থাক, তোকে আর কিছু বলতে হবে না। তুই হাঁসকে ভুলিয়ে এই বন থেকে বাইরে নিয়ে গিয়ে খাবার চেষ্টা করছিলিস, তাই তো? ভুল হয়ে গেছে মামা, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, আমি আর ওই তল্লাটে যাব না। সে বললে তো হবে না, শাস্তি তো তোকে পেতেই হবে। মামা, এবারের মতো ছেড়ে দাও, আর ওরকম ভুল হবে না। যা, এক্ষুনি 10 বার কান ধরে ডুবস কর, এটাই তোর শাস্তি। মামা, ক্ষমা করে দাও মামা, এবারটা দয়া করে মামা। তাড়াতাড়ি শুরু কর, না হলে। ঠিক আছে মামা, করছি। যদি দ্বিতীয়বার এইরকম কোনো ফন্দি করেছিস, তাহলে কিন্তু তোর রক্ষা নেই। না মামা, এরকম ভুল আর হবে না। যা, তোরা যা, এবার নিশ্চিন্তে বাড়ি যা। আর এই যে শিয়াল, যা, দূর হ তুই এখান থেকে। হ্যাঁ, এখন তো আমি চলে যাচ্ছি, তবে ওই হাঁস বেটাকে তো আমি খাবই। কিছুদিন শিয়াল লুকিয়ে লুকিয়ে হাঁসকে নজর রাখল। সে শুধু একটা সুযোগের অপেক্ষা করছিল। একদিন পশুদের মিটিং ডাকা হলো। সবাই ঠিক সময়েই মিটিংয়ে চলে এলো, শুধু হাঁস ঠিক সময়ে পৌঁছাতে পারলো না।
আড়াল থেকে শিয়াল লুকিয়ে তা দেখল। হাঁস এখনো আসেনি, মানে রাস্তায় নিশ্চয়ই আসছে। আর এইদিকে সবাই চলে এসেছে দেখছি, তার মানে হাঁস রাস্তায় একাই আসছে। এই সুযোগ, যাই যাই গিয়ে ধরে ফেলি হাঁসের গলাটা। শিয়াল কিছুটা এগিয়ে গিয়ে দেখল সত্যি সত্যি হাঁস একাই হেঁটে আসছে। তখনই সে হাঁসের কাছে গিয়ে বলল, আজ পেয়েছি তোকে একা, আজ কে বাঁচাবে তোকে? তুই আজ আমার পেটে যাবি। তার আগে তুই আমার পেটে যাবি। মামা, তুমি এখানে কিভাবে? তুমি কি ভাবলে তুমি লুকিয়ে হাঁসের উপর নজর রাখতে পারো আর তোমার উপর কেউ নজর রাখতে পারে না? সেই কবে থেকেই দেখছি তুমি হাঁসকে খাবার ফন্দি করছো। তোকে আমি সাবধান করেছিলাম, তারপরও তুই হাঁসকে খাবার ফন্দি করেছিস। না মামা, আমি তো হাঁসকে সভাতে নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম। আবার মিথ্যে কথা বলা। হাতি, তুমি ওকে ধরে ততক্ষণ আছর মারো যতক্ষণ না ওর প্রাণ বেরিয়ে যায়। যেই সিংহের কথা শুনেছে অমনি শিয়াল দিল দমকা ছুট। আর সেদিন থেকে ধারে পাশের কোনো জঙ্গলেই শিয়ালের দেখা মেলেনি। তারপর বাকিরা সবাই মিলে শান্তিতে ওই বনে বসবাস করতে থাকলো।